ছাই খুনি বস্তি এই কলোনির একাংশে ডেরা বেঁধেছিল অনুপ্রবেশকারীরা। সেই বস্তিতে অগ্নিকাণ্ড নিহাতি কাকতালীয়, নাকি অনুপ্রবেশকারীদের বাঁচানোর সুচারু ষড়যন্ত্র? সেখানে ক্যানেল ছিল, ওখান থেকে জল নিয়ে কিন্তু আগুনটা নেভানোর ব্যবস্থা করতে পারত। আগুনের গ্রাসে ঘুনির বস্তির বাসিন্দাদের সর্বস্ব। বস্তিকে গিলে খাচ্ছিল আগুন, অথচ দীর্ঘ সময় দেখা ছিল না দমকলের। দেরিতে যাওবাক দমকলের ইঞ্জিন পৌঁছালো, তাও যেন ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দার। এই মুহূর্তে সেই ছবিটা স্থানীয়রা তারা পাইপলাইন গার্ড করে রেখেছেন যাতে কোনো রকম ভাবে জল না বেরিয়ে যায়। আপনারা যদি এটা সরিয়ে দিচ্ছেন, জল বেরিয়ে যাচ্ছে তো। হ্যাঁ দেখুন, তোমরা দেখুন, জল বেরিয়ে যাচ্ছে তো। কি বলবো, জল বেরিয়ে যাচ্ছে। আপনাদের আজকে পাইপলাইন ফাটা। কি অবস্থা আমি একটু দেখতে চাই এই মুহূর্তে একটু ছবি দেখাও। রোহিত এই মুহূর্তে দমকলে আগুন নেভানোর জল নেই, অথচ মেসের মূর্তি ধুতে এই দমকলের জলের অভাব হয় না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগেই সর্বস্ব হারা বস্তিবাসীরা, ছাই তাদের নথিও। আমরা একদম খুবই অবস্থা খারাপ। আপনার যা আই কার্ড, আধার কার্ড সব পুড়ে গেছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন যারা পড়াশোনা করেছে সে সার্টিফিকেট তো পুড়ে গেল। সবই যাবে, ঘরের কিছু নেই, সব ভস্ম হয়ে গেছে, একটাও ঠেকা। এই কলোনির আনাচে কানাচে ডেরা বেঁধেছিল অনুপ্রবেশকারীরা, এসআইআর এর গুঁতোয় যারা এই মুহূর্তে বাংলা ছাড়া। তবে কি সর্বহারা বস্তিকে ঢাল করে সেই অনুপ্রবেশকারীদের বাঁচাতে চাইছে তৃণমূল? কেউ এখান থেকে বিতাড়িত হবেন না, নিশ্চিন্তে থাকুন। আর বিতাড়িত করলে যদি বর্ডার থেকে কাউকে করে, আমি যেমন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি, তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি। বিচার এখনো আছে, আমরা তার জন্য সর্বদা আপনাদের পাশে আছি। যদি দেখা যায় যে কালকে মমতা ব্যানার্জি বা তৃণমূল ঘোষণা করলো যে ওখানে ক্যাম্প করে যাদের নথি পুড়ে গেছে তাদের নথি বানিয়ে দেওয়া হবে, তাহলেই এই সন্দেহের নিরসন হয়ে যাবে। এই ভোট ব্যাংক বাঁচাতে আগুন লাগা, বন্যা হওয়া, অনেক কিছুই উনি করাতে পারেন। ঘুনি বস্তি প্রান্তিক মানুষের মাথা গোজার আশ্রয়। তাদের নথি কি ইচ্ছে করে পুড়িয়ে দেওয়া হলো? বস্তিবাসী ভারতীয়দের ঢাল করে নথি তৈরি হয়ে যাবে অনুপ্রবেশকারীদেরও? এবার কি ভোট ব্যাংক বাঁচাতে বাংলার ভূমিপুত্রদেরও সর্বনাশ করছে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।